নমস্কার বন্ধুরা, ত্রিপুরার ছোট্ট একটি গ্রাম থেকে আমি রিমা। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে অনেক ওয়েলকাম জানিয়ে নতুন আরও একটি ব্লগ শুরু করছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করছি অনেকটা ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তবে গতকালকে বন্ধুরা ভালো ছিলাম না গো, তার জন্যই গতকালকে ব্লগটা আসেনি। এতটা শরীর অসুস্থ ছিল বন্ধুরা, যার কারণে আমাকে হসপিটাল পর্যন্ত ছুটতে হয়েছিল। তাই বন্ধুরা গতকালকে ব্লগ আসেনি। তো আজকে দেখো তেমন কোনো কাজ নেই, আর শরীরটাও যেহেতু একটু একটু অসুস্থ, তাই বন্ধুরা দেখো এখানে তেঁতুল নিয়ে বসলাম। তো বেশ কিছু তেঁতুল বন্ধুরা এখানে নিয়ে বসলাম। তো মা বলছে এগুলিকে গুলি করে নিতে বা লাড্ডুর আকারে বানিয়ে নিতে। তো সরিষার তেল হাতে মেখে মেখে বন্ধুরা তেঁতুলগুলিকে আমি এখানে লাড্ডু বানিয়ে নিচ্ছি। তাতে করে কি হয়, অনেক দিন পর্যন্ত তেঁতুলগুলো সংরক্ষিত থাকে। এই তেঁতুলগুলো এনেছিল সেই যে আমার মাসতুতো ভাই এসেছিল বন্ধুরা আমাদের বাড়িতে, তো ওই তেঁতুলগুলি নিয়ে এসেছে। তো সত্যি বলতে বন্ধুরা টক জাতীয় খাবারটা এতটা পছন্দ আমার, যে আমাকে অন্য কিছু খাবার থেকে যদি টক জাতীয় কিছু বাড়িতে নিয়ে আসা হয় তাহলে আমার অনেকটা ভালো লাগে। তো চলো বন্ধুরা, আজকে সারাটা দিন আমার সঙ্গে থেকে আমার ব্লগটা দেখার অনুরোধ রইল। যেহেতু ডালাটাতে তেঁতুল ছিল বেশ দুদিনের মতো, তো বন্ধুরা তেঁতুলগুলি না ডালাটাতে লেগে গেছে, তো অনেকগুলি শুকিয়েও গেছে বন্ধুরা। তো এগুলি যদি না ধুই তাহলে উঠবে না। তো শরীরটা বন্ধুরা এখনও অনেকটা অসুস্থ, ভালো লাগছে না। তারপরও বন্ধুরা আমি না, অসুস্থতার মধ্যে যদি তুমি বসে থাকো বা শুয়ে থাকো তাহলে দেখবে আরও অসুস্থ মনে হয়। তাই বন্ধুরা একটু যদি উঠে কাজকর্ম করা যায় বা তোমার স্বাভাবিক জীবনে ফিরে যাওয়া যায় তাহলে দেখবে অসুখটাকে অসুখ বলে মনেই হয় না। তাই বন্ধুরা আমি বেশিক্ষণ শুয়ে বসে থাকতেই পারি না, অসুখ হোক বা যাই হোক। আর অসুখ নিয়ে যত শুয়ে থাকি বন্ধুরা ততই যেন মনে হয় যে আমি আরও অসুস্থ হয়ে পড়ছি। তাই বন্ধুরা যখন না আমার অসুখটা বেশি বেড়ে যায় তখন আমি শুয়ে থাকি, তখন আমি কান্নাকাটি করি। আর তারপর যখন সেরে যাই বন্ধুরা, তখন আবারও আমি স্বাভাবিক লাইফে চলে যেতে চেষ্টা করি। তো এদিকে দেখো বন্ধুরা চলে আসলাম মাঠে, আর বাচ্চারা আছে, পাড়ার সব বাচ্চারা আছে বন্ধুরা। আজকের যে দিনটা মানে হোলি রং খেলার দিন, তো বন্ধুরা আজকের এই প্ল্যানটা ছিল আমাদের গতকালকে। তো গতকালকে যেহেতু আমি অসুস্থ হয়ে পড়ি বন্ধুরা, তাই এই প্ল্যানটা আর সাকসেসফুলি হয় না। তো আজকে বন্ধুরা ফাইনালি দেখো এখানে ত্রিপল টাঙানো হচ্ছে। তো হোলি উপলক্ষে আমরা পিকনিক খাবো, পাড়ার সব বাচ্চাদেরকে সঙ্গে নিয়ে পিকনিক খাবো। তো যেহেতু আমি সবার বড় বন্ধুরা, তো এখানে আমার কিন্তু বিশেষ দায়িত্ব পালন করতে হবে। তো বন্ধুরা আমার এই দায়িত্বটা দেখে আমার পিসির কথা অনেকটা মনে পড়ে। আমাদের পাড়ার একজন পিসি ছিল, আমাদের মানে সিনিয়র পিসি ছিল। তো পিসি সবসময় আমাদেরকে নিয়ে ছোট থেকেই পিকনিক খেত, আর অনেকটা দায়িত্ব সহকারে পিকনিকটা পালন করত। তো সেই দায়িত্বটা বন্ধুরা এখন আমার কাঁধে, যেহেতু আমি সবার বড় এখানে। তো সত্যি পিসির কথা অনেকটা মনে পড়ে। পিসির এখন বিয়ে হয়ে গেছে, আর আমার ব্লগ দেখে আমি জানি তো পিসির কথা যদি না বলি তাহলে পিসি হয়তো রাগ করবে বা আমাদেরও ভালো লাগে না। তো সত্যি পিসিকে অনেকটা মিস করি যখন আমরা পিকনিক খাই, আর পিকনিক খাওয়ার সময়ও বলাবলি করি পিসির কথা। তো দেখো বন্ধুরা পাড়ার সব বাচ্চারা আছে এখানে, তো আজকে সবাই মিলে অনেকটা মজা করব। চলো বন্ধুরা দেখতে থাকো। আমাদের পিকনিকের চাঁদা হয়েছে 20 টাকা করে। যে জায়গায় ভালো ভালো কোনো খাবারই পাওয়া যায় না 20 টাকাতে বন্ধুরা, সেখানে আমরা পিকনিক খাচ্ছি, তাও আবার বিরিয়ানি। তো দেখো বন্ধুরা এখানে একটা মুরগি আনা হয়েছিল, আর এখানে আমাদের বাড়িতে সবাই এসেছে। তো যেহেতু 20 টাকা বন্ধুরা, তো 20 টাকা দিয়ে কি সমস্ত কিছু খরচা পাওয়া যাবে? পাওয়া যাবে না। তো তাই বন্ধুরা দেখো ঘর থেকে তেল, আলু, পেঁয়াজ, রসুন যা যা লাগে তা দেওয়া হচ্ছে, আর শুধু চালটা বন্ধুরা কিনে আনা হয়েছে, আর মুরগিটা। তো মুরগিটা আমাদের টাকায় নয় বন্ধুরা, একটা ছোট ভাই, তো ও বলছে যে আমি চাঁদা দেবো না, আমি মুরগি দিয়ে দেবো। তো বন্ধুরা ভাইটা মুরগি দিল, আর আমরা সবাই মিলে চাল আনলাম। আর তারপর বন্ধুরা দেখো এখানে তেল, আলু,
পেঁয়াজ সমস্ত কিছু সবার ঘর থেকে নিয়ে নিয়ে পিকনিক করছি বন্ধুরা। সেই ছোটোবেলায় বন্ধুরা আবারও ফিরে গেলাম। অনেকটা মজা হয় বন্ধুরা এই দিনগুলো। আমি যেহেতু এই দিনগুলো আজ পার করেছি বন্ধুরা, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি। সত্যি অনেকটা মজার এই ফিলিংসটা। দেখো বন্ধুরা, রং খেলা কিন্তু শুরু হয়ে গেছে। তো অনেকক্ষণ ধরে ওদেরকে অনেকটা বুঝিয়ে তারপর বন্ধুরা এই জায়গাতে এনেছে। এই যে ঝগড়াও কিন্তু চলছে, যেহেতু বাচ্চারা বন্ধুরা আর পাড়ার পিকনিক তার মানেই ঝগড়া। তো সেই ঝগড়াকে ভাঙিয়ে বন্ধুরা এই পর্যন্ত আসা। তো দেখো এখানে রং খেলা হচ্ছে, প্রচুর মজা হচ্ছে বন্ধুরা। এই বাচ্চাদের সঙ্গে যে কাটানো মুহূর্তগুলি বন্ধুরা সত্যিই অসাধারণ। কোনো রকম চিন্তা, কোনো রকম দুঃখ ছুতেই পারে না যখন বাচ্চাদের সঙ্গে থাকা যায় বন্ধুরা। তাদের মতো মনটাকে সরল সোজা করে যখন চলি বন্ধুরা, তখন হাজারো চিন্তা থেকে যেন মুক্ত পাই। রং খেলার পর বন্ধুরা এখানে নাচানাচিও কিন্তু হচ্ছে, প্রচুর পরিমাণে নাচা গানা হয়েছে। তো ছোট্ট বক্সে মজার গান চালিয়ে বন্ধুরা অনেক নাচানাচি হয়। তো রং খেলা নাচানাচি সমস্ত কিছুই তো হলো বন্ধুরা, আর এখন হবে রান্না। তো রান্না না করলে তো আর পেটটা ভরবে না। তো বন্ধুরা দেখো এখানে একটা ভাই ভাত বসিয়ে দিয়েছে। তো বন্ধুরা আজকে না ছোটো বাচ্চারা অনেকটা হেল্প করেছে। অন্যান্য সময় যে আমরা পিকনিক করি তখন এতটা কাজ করে না, কিন্তু আজকে সবাইকে আমি বললাম যে সবাই কাজ করতে হবে, যেহেতু আমি অনেকটা অসুস্থ। তো বন্ধুরা অনেকটাই অসুখ নিয়ে আমি তাদের সঙ্গে আজ মজা করছি, কারণ আমি যদি সেইখান থেকে চলে আসি বন্ধুরা, বা যদি না খাই তাদের সঙ্গে পিকনিক, তাহলে তারাও খাবে না। তাই বন্ধুরা আমাকে অনেকটা হেল্প করেছে তারা। আমার আজ একদমই পরিশ্রম হয়নি এখানে রান্নাবান্না কিছু করতে গিয়ে, কারণ সবাই মিলে আমরা কাজ করেছি। তো দেখো সবাই এখানে বসে আছে, আর এখানে মাংসটাও বসিয়ে দিলাম। বিরিয়ানিটা দমে দিয়ে বন্ধুরা এখানে চলে আসলাম বাসন ধুতে। যে কটা বাসন ভরেছে বন্ধুরা সবাই মিলে মেজে ধুয়ে নিচ্ছি। আমরা মেজে দিচ্ছি আর ছোটরা ধুয়ে দিচ্ছে। আর তারপর এখানে দেখো থাল বাটাবাটি হচ্ছে, সবাই আমরা বসে পড়বো। তো বন্ধুরা যেহেতু আমি সবার বড়, তো সবাইকে খাবার দিয়েই আমি খেতে বসবো। তো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। তোমাদের কমেন্ট আমাকে অনেকটা উৎসাহিত করে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। তো আজকের মতো এখানেই বিদায়, দেখা হবে, বাই।